হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে ওয়েব মানি অ্যাকাউন্ট কীভাবে খুলে গুগল প্লে স্টোর সার্চ দিবে। আর প্রথমে বলে নিই, ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে হলে তোমাকে ট্রানজ্যাকশন করতে হলে অবশ্যই তোমাকে ভেরিফিকেশন ছাড়াও করতে পারবে, বাট ভেরিফিকেশন করতে একদম সহজ। তুমি পাসপোর্ট বা আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবে। অ্যাড্রেসের জন্য আলাদা কোনো স্টেটমেন্ট বা কোনো আনার প্রয়োজন নেই। জাস্ট তুমি অ্যাপসটা গুগল প্লে স্টোর যদি মোবাইল হয় তাহলে ওয়েব মানি লিখে সার্চ দাও, এই অ্যাপসটা চলে আসবে। আর যদি মোবাইল ব্যবহার না করো, অন্য কিছু ব্যবহার করো, তাহলে সমস্যা নাই, তুমি ওয়েব মানি ওয়েবসাইটে যাবে এবং যাওয়ার পর এরকম লোডিং হবে। আর যদি তোমার নেটওয়ার্ক ভালো থাকে অ্যান্ড তোমার নেটওয়ার্ক যদি খুব ভালো হয় বা অনেক স্ট্রং হয়, তাহলে অনেক তাড়াতাড়ি এসে পড়বে। জাস্ট আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলাদেশ দেবো। অ্যান্ড তোমার মোবাইল নাম্বারটা তুমি টাইপ করে দাও, যে মোবাইল নাম্বারটা ইউজ করো। করার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করার পর তোমাকে একটা সিকিউরিটি কোড দেবে। উপরে তুমি দেখতেছো 9233, এটা হলো একটা সিকিউরিটি, যাতে সিকিউরিটি তুমি রোবট অবশ্যই নাকি কি। তো এটা এখন কনফার্মেশন কোডটা এসে পড়বে। অ্যান্ড আমি আমার সব ইনফরমেশন আমি এখানে রেখেছি। তো এখানে তোমরা কি করবে, কোড এসে পড়েছে। অ্যান্ড ডিভাইস চেক ডিভাইসটা চেক হয়ে গেল। এখন তুমি কনফার্মেশন কোডটা দিয়ে দিবে। অ্যান্ড 38288 কনফার্মেশন কোডটা হয়ে গেছে। অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে তুমি দিয়ে দাও। অ্যান্ড দিয়ে দেওয়ার পর তোমার কাছে একটা পাসওয়ার্ড চাইবে, যে স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। অ্যান্ড তুমি পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিয়ে দিবে। পাসওয়ার্ড স্ট্রং দিবে, মানে একটা বড় হাতের অক্ষর, তারপর নাম্বার একটা, তুমি যে 8 সংখ্যার যে কোনো নাম্বার দিতে পারো। তারপর আমি কি করব, নেক্সটে ক্লিক করে দেব। অ্যান্ড নেক্সটে ক্লিক করব। অ্যান্ড লোডিং হতেছে। অ্যান্ড নেটওয়ার্ক যত স্পিড যার তত পাওয়ার। জোর যার মুলুক তার, নেটওয়ার্ক যার ইন্টারনেট তার। তো যদি নেটওয়ার্ক তোমার হয় তাহলে ইন্টারনেটও তোমার জন্যই। অ্যান্ড তারপর এরকম আসবে। অ্যান্ড কিছু সময় ইনফরমেশন আপডেট হবে। আপডেট হওয়ার পর তুমি কী করতে পারো, উপরে লোডিং হবে। লোডিং হয় এটা কী হবে, ইনফরমেশনটা যাবে আর কি, তো তাদের সার্ভারে। আবার তোমার কোনো ইনফরমেশন নয়, তো সার্ভারে ইনফরমেশন যে লোডিং হয়ে এরকম আসবে। অ্যান্ড আসার পর তুমি কী করবে, নেক্সট অ্যান্ড সেট আপ প্রিন্ট। তুমি যদি চাও তাহলে অ্যাপসে সেট আপ প্রিন্ট, বাট তুমি যদি চাও স্কিপ্ট করে দিতে পারো। অ্যান্ড স্কিপ্ট, ওকে, ডান। এখন তুমি যদি চাও অ্যান্ড তুমি কোথায় আছো এই লোকেশনটা শেয়ার করতে চাও, অ্যান্ড জিপিএস শেয়ার করতে চাও, তাহলে করতে পারো। আর না চাইলে তো মাস্ট বি, এটা অ্যাপস যেহেতু এটা করতেই হবে। অ্যান্ড বেল আইকন, যেটাকে বলে কোনো নোটিফিকেশন আসবে তুমি কত টাকা রিচার্জ করতেছো, এগুলো আর কি। তো এগুলো অ্যালাউ দিতে হবে, কারণ অ্যাপস ব্যবহার করা মানেই বাস খাওয়া না। অ্যান্ড তারপর তোমাকে ইয়েস দিয়ে দিতে হবে। এরপরে তোমাকে যেটা করতে হবে, WMZ USD। অ্যান্ড ওয়েব মানি কিন্তু WMZ। তো তোমাকে অবশ্যই WMZ যে ইনফরমেশনটা আছে তুমি ওইটাই করতে হবে। এখন যদি তুমি চাও বিটকয়েন টু তোমার ওয়ালেটটা কী করে সাজাতে চাও, এখানে অনেক আছে, ইউরি আছে, WMZ ইউরি আছে। এখন ইউএসডি সবচেয়ে বেশি পরিচিত, বা ইউএসডির জন্যই মানুষ কী করে এটা খুলে না। তো এখন তোমরা অবশ্যই ইউএসডি দিবে। WMZ যে ইউএসডি রয়েছে, তোমরা এটা দিয়ে দিবে। তো এটা দেওয়ার পর কি হবে, এটা লোডিং হবে, তোমার ওয়ালেটটা লোডিং হবে। লোডিং হওয়ার পর অ্যান্ড তাদের কিছু রুলস আছে, যাদের রুলসটা আমি একটু যদি পরে বলি তোমাদেরকে, মানে তাদের যে সার্টিফিকেট, যে বায়ার, যে সেলারদের কিছু মানে আছে, কনফিগার আছে এখানে প্রায় 14টা রুলসের মতো। তো তুমি চাইলে এগুলো পড়ে নিতে পারো, এবং অবশ্যই এটা পড়া আমি মনে করি প্রয়োজন, তোমরা পড়ে নেবে। আর না পারলে গুগল ট্রান্সলেশন আছে, তুমি করে নিতে পারো বাংলা টু ইংলিশ।
ইংলিশ টু বাংলা যে কোনো সময়। তো এটা করে নেওয়ার পর তোমাকে কী করতে হবে, অনেকগুলো তোমার কাছে হোমে প্রায় 6টার মতো এসে পড়েছে। এখন তোমার ওয়ালেট WM-Z হয়ে গেছে। এখন তুমি চাইলে টাকা তুলতে পারো বা আনতে পারো। তো ওদের সিস্টেম থেকে একটি মানে মেসেজ দিয়ে দিয়েছে তোমার আইডি নাম্বার অ্যান্ড সব কিছু। এখন তোমাকে কি করতে হবে, তোমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে এবং তুমি চাইলে এক্সচেঞ্জও করতে পারো। তুমি চাইলে সব কিছু করতে পারো। হ্যাঁ, এখন তুমি কি করতে হবে, তোমাকে ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, তো তোমাকে ভেরিফিকেশন করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি এখন যদি চাও তাহলে তোমার এক্সাম্পল তুমি এখান থেকে অনেক কিছু পেমেন্ট করতে পারবে। অ্যান্ড ডোমেইন হোস্টিং, অ্যাডভার্টিজমেন্ট পেমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট, এডুকেশন পেমেন্ট, ফুড পেমেন্ট অ্যান্ড এনি পেমেন্ট, অনেক কিছু পেমেন্ট করতে পারবে কিউআরএল কোডের সাহায্যেও। এখন তোমার প্রোফাইলটা তুমি সেট আপ করবে। আচ্ছা, যাই হোক, এতটুকু পর্যন্ত তুমি করতে পারলে এখন তুমি গুগলে লিখবে ওয়েব মানি লিখে তুমি এটা লগ ইন করবে। লগ ইন করার পর এরকম আসবে, অবশ্যই রাশিয়ান ভার্সন আসবে। তুমি নিচ থেকে ইংলিশ সিলেক্ট করে নিলে এরকমটা আসবে। তো এখানে ফর্মাল যে লেখাটা দেখতেছো, ফর্মাল পাসপোর্ট, এখানে ক্লিক করার পর তোমার এরকম আসবে একটি ফর্ম। তো অবশ্যই ভেরিফিকেশন করার জন্য তোমার এই ফর্মটি পূরণ করা অবশ্যই বাধ্যতামূলক, কারণ এটা করতেই হবে। তুমি উপরে দেখতেছো এটা একটু হার্ড, উপরে লেখা আছে লাস্ট নেম। হ্যাঁ, তো আমরাও সবসময় জানি উপরে লেখা থাকে ফার্স্ট নেম, কিন্তু এটা উপরে লেখা আছে লাস্ট নেম। তো এই জায়গায় তুমি অবশ্যই লাস্ট নেম দিবে। যেহেতু আমার নাম হলো, আমি আরেকজনের এটা করে দিতেছি, তো এমডি কামাল হোসেন, তাই আমি হোসেন লাস্ট নেম, তাই হোসেনটা উপরে দিলাম। আর এখানে হচ্ছে দ্বিতীয় বক্সে হচ্ছে তোমার মানে দ্বিতীয় বক্সে হলো লাস্ট নেমের আগের নেমটা, ফার্স্ট নেম আর কি, তো এমডি। আর মিডল নেম হলো কামাল। এখন তোমরা যদি চাও মিডল নেমে দিতে পারো, আমি ডেট অফ বার্থডে অলরেডি দিতেছি, বাট উপরে নাম তোমরা ডেট অফ বার্থ যাটা দিয়ে দিবে। তো আমি নামটা সম্পর্কে একটু বলি। হ্যাঁ, নামটা মিডল নেম তো বোঝোই, তোমরা যদি চাও মিডল নেম এই এমডি কামালের সাথেও দিতে পারো, ভেরিফিকেশন হবে, সমস্যা নেই। তবে যদি এটা ভুল করো যে ওপরেরটায়, তো অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবে, এটা বলতে হবে না। তবে তোমরা যদি ওপরে লাস্ট নেমের জায়গায় যদি এমডি কামাল ব্যবহার করো আর নিচে হোসেন ব্যবহার করো, তাহলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না। হ্যাঁ, ওয়েব মানির এটাই একটা বড় সিক্রেট একটা অপশন, এটাতে সবাই ভুল করে। তো এখানে তোমরা পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবে, অবশ্যই তোমাদের যে পাসপোর্ট নাম্বারটা আছে তোমরা সেই নাম্বারটা দিয়ে দেবে। অ্যান্ড এক্স্যাক্টলি আমার পাসপোর্ট নাম্বারটা কোথায় আছে এটা জেনে তারপর আমি দিতে হবে। তো অবশ্যই তোমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবে। আমার পাসপোর্ট নাম্বার সম্ভবত সরি আমার না, ওনার পাসপোর্ট নাম্বারটা। তো এখানে হয়তো বা নোট করা আছে, হ্যাঁ এখানে নোট করা আছে। তো আমি এটা কপি পেস্ট করে দেব। তো এটা নোটটা আমি ব্যবহার করছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। বাট তারপর আপনি কি এখানে ইস্যু ডেট, তো পাসপোর্টটা আপনার কত তারিখ তারা আপনার হাতে দিয়েছে বা কত তারিখ তৈরি করছে, সেই ইস্যু ডেটটা আপনি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। তো বসানোর পর আপনি কি, আর আমি একটা জিনিস বলে রাখি যে আপনারা নামটা কিন্তু ভুল করবেন না, নাম ভুল করবেন না, ডেট অফ বার্থ ভুল করবেন না, আর অ্যাড্রেসটা খুব সুন্দর করে দিবেন। তো তারপর আপনাকে এই পাসপোর্টটা কে তৈরি করেছে ওর নামও দিতে হবে। তারপর আপনার সেভ করে দিলেই হয়ে যাবে। তো আমি দেখেন আমার অ্যাড্রেসটাও আমি পাসপোর্টে যেরকম ছিল এরকমভাবে দিয়ে দিয়েছি, অ্যান্ড পোস্টাল কোড দিয়ে দিয়েছি। তারপর যার পাসপোর্ট ওর অ্যাড্রেস দিয়েছি। আর এই পাসপোর্টটা তৈরি করছে মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান নাকি যে একজন লোক। হ্যাঁ, তো উনি তৈরি করছে। আর ওনার অ্যাড্রেসটা হচ্ছে এরকম ধামগড় মুরাদনগর 3542 মুরাদনগর এরকম একটা ছিল। তো ওটাও আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং আমি সাবমিটে সেভ করে দিচ্ছি। তো এখন ওরা মানে সেভ হয়ে গেলে আমার কাছে একটা নোটিফিকেশন আসবে, একটা মেসেজ দিবে। তো ওই মেসেজটা থেকে মানে চ্যাট মেসেজ যেটাকে বলে, তো ওই মেসেজটা থেকে আমরা ডকুমেন্ট সাবমিট করব, আপলোড করব, জাস্ট পাসপোর্ট আপলোড করব।
মেসেজ চলে এসেছে। সেই মেসেজটা থেকে আমি অলরেডি আপলোডে চলেও গেছি এবং আমি যেখানে ফাইলটা ওনার মানে ফোল্ডার রেখেছি বা ওনার পিকচার পাসপোর্টের পিকচার রেখেছি সেই পিকচারটা আমি অলরেডি সিলেক্ট করে দিয়েছি এবং অলরেডি মানে আমি যদি কন্টিনিউ করি তাহলে এটা আপলোড হবে অ্যান্ড আপলোড হওয়ার পর আমি যদি কনফার্মে ক্লিক করে দিই তাহলে ফিনিশ অ্যান্ড আপলোড। এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবে, যদি আইডি কার্ড হয় তাহলে আইডি কার্ড মানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড এগুলো সেট করবে। আর পাসপোর্ট হলে অবশ্যই উপরে যে লেখা দেখতেছে পাসপোর্ট মেইন পেজ অ্যান্ড প্লাস ফটো অ্যান্ড সিগনেচার এটা সিলেক্ট করে দিবে। তারপর ফিনিশ কন্টিনিউতে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে, তবে এখানে তারা বলে যে 2 দিন ওয়েট করতে হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাত্র কিছুক্ষণের মাধ্যমে এটা ফুললি ভেরিফিকেশন হয়ে যাবে। হ্যাঁ, ভেরিফাই হয়ে যাবে, তো অপেক্ষা করুন। জাস্ট এই যে দেখেন পেন্ডিং ফুল ভেরিফিকেশন হয়ে গেল। ও সরি, পেন্ডিংয়ে ছিল এর আগে, তো এটা ফুল ভেরিফিকেশন হয়ে গেছে, খুব সহজে করে ফেললাম। তো আপনারা দেখতে পারলেন যে অবশ্যই কত সহজে মাত্র কয়েক মিনিটের মাধ্যমে ফুল ভেরিফিকেশন একটি অ্যাকাউন্ট করা যায় ওয়েব মানি। তবে অবশ্যই ওয়েব মানি বেশিরভাগ অ্যাকাউন্ট রিজেক্ট খায় নামের কারণে, অবশ্যই নামটা আপনারা দেখবেন। আর অবশ্যই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। ওকে, বাই বাই।